আমরা ছাত্রদেরকে আরবি ভাষায় কথা বলার জন্য উদ্বুদ্ধ করে থাকি, তাই না? এই জন্য আমরা ছাত্রদেরকে সবসময় বলি যে আপনারা আরবি ভাষায় কথা বলুন, কথা বলুন, কথা বলুন। কিন্তু অনেক ছাত্র আরবি ভাষায় কথা বলতে আগ্রহী হয় না, তারা আরবি ভাষায় কথা বলতে চায় না, বলে না, বাংলায় বলে ফেলে। আবার অনেক জায়গায় জরিমানাও নির্ধারণ করে থাকে যে আরবি ভাষায় কথা না বললে এত টাকা জরিমানা বা এই শাস্তি ইত্যাদি। তো আসলে শাস্তি ঠিক আছে, কিন্তু তার চেয়ে সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে উস্তাদ নিজে আরবি ভাষায় কথা বলা। উস্তাদ যদি নিজে আরবি ভাষায় কথা বলে, ছাত্রদেরকে ডাকে, আরবি ভাষায় কথা বলে, সব কিছু দর্স আরবি ভাষায় দিয়ে থাকে, তাহলে কিন্তু ছাত্র আরবি ভাষায় কথা বলবে। এছাড়া উস্তাদ যদি আরবি ভাষায় কথা না বলে, ছাত্রদেরকে আপনি যতই বলেন কথা বলো কথা বলো, বলবে না। উস্তাদকে আরবি ভাষায় কথা বলতে হবে, তাহলেই বলবে। এই জরিমানা দিয়েও কোনো লাভ নেই, শাস্তি দিয়েও তেমন লাভ নেই। আমি এটা নিজের প্রত্যক্ষদর্শী, আমি অনেক ছাত্রদেরকে এরকম আরবি ভাষায় কথা বলতে বলেছি, বলে না। এরপর থেকে যখন আমি ছাত্রদের সাথে আরবি ভাষা, আমি বাংলাতে বলি না যে আমি বাংলা ভাষায় কোনো কথা বলবো না, ছাত্রদের সাথে আরবিতেই বলবো। আরবি ভাষায় কেউ কথা না বললে কোনো ছাত্রের সাথে আমি কথা বলবো না, এরকম যখন আমি আজম করেছি, দৃঢ় সংকল্প করেছি, তখন ছাত্ররা অটোমেটিক আরবি ভাষায় বলতে বাধ্য। এবং এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ছাত্ররা আরবি ভাষায় কথা বলে। এই জন্য আমরা যারা উস্তাদ আছি, অবশ্যই আমাদেরকে উস্তাদরা এতটুকু নিজের সাথে ওয়াদা করা, দৃঢ় সংকল্প করা যে ছাত্রদের সাথে কখনোই বাংলা ভাষায় কথা বলা যাবে না। এমন কিছু ছাত্র না, উস্তাদরা যারা নিজেরা আছেন, আমরা যারা উস্তাদ আছি, তারাও নিজের আরবি ভাষায় কথা বলা, ছাত্রদের সাথে আরবি ভাষায় কথা বলা, যারা আরবি বুঝেন তাদের সাথে আরবি ভাষায় কথা বলা। আমি তো আসলে অন্য এক জায়গায়, মানে যে কোনো জায়গায় গেলে যে কোনো উস্তাদের সাথে আরবি ভাষায় কথা বলার চেষ্টা করি। যে কোনো মাদ্রাসায় গেলে সেই মাদ্রাসার ছাত্রদের সাথেও আরবি ভাষায় কথা বলার চেষ্টা করি। এমনকি এক মাদ্রাসায় গিয়েছিলাম, বিশাল বড় এক মাদ্রাসা, এই তো কেরানীগঞ্জের দিকে। তো সেখানে গিয়েও এক মাদ্রাসা শাইখুল হাদিস সাহেবের সাথে প্রায় আধা ঘন্টা পুরো সময় আরবি ভাষায় কথা বলেছি। তিনি মাঝে মাঝে উর্দু বলতেন, আরবিও বলতেন, তো আমি পুরো সময় আরবি ভাষায় কথা বলেছি। উনি অনেক মুরব্বী উস্তাদ। তো এই যে একটা যে আরবি ভাষায় কথা বলার চর্চা করা, যে আরবি ভাষায় কথা বলবো, এটা হচ্ছে আমি একটা, মানে এই আরবি ভাষায় কথা বলতে পারাকে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করি। কারণ লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাদ্দাতু বিহাদিল লুগাতিল আরাবিয়্যা ওয়া হাদিল লুগাতুল আরাবিয়্যা হিয়া লুগাতুল্লাহ, লুগাতুল কুরআনিল কারীম, লুগাতুস সুন্নাতিল মুশাররাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষায় কথা বলতেন। এটা তো এই ভাষার প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান বোধ নিজের মাঝে থাকা চাই। সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই যারা আরবি ভাষায় কথা বলতে জানে, আরবি ভাষা বুঝে, তাদের সাথে অবশ্যই আরবি ভাষায় কথা বলা উচিত।